الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منزلين وقال الدعاء اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد أرزق محبة اللهم صل
দেশের জাতেরি বানায়া দিবে সকলায় লা ইলাহা ইল্লাল্লাহ 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 নৌকা চলে না মাঝি সারা রিশতা চলে না ড্রাইভার সারা বিমান চলে না পাইলট সারা দুনিয়া চলে না আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইরা আমার অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব কমিটির সমস্ত সমবয়সী বন্ধুরা যারা আমার থেকে বয়সে বড় পিতৃকুল বাবাজিরা সামনে উপবিষ্ট হযরত মুসল্লিয়ান ইকরাম আল্লাহ পাকের দরবারে হাজার লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের ভিতরে আসার বসার এশার নামাজ জামাতের সহিত আদায় করে উদন্ত গোলাপের মতন কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য ওলামা ইকরামের সুহবতে দ্বীনি নিসবতে কোরআনের সুহবতে ধৈর্য ধারণ করে বসার যে আল্লাহ তৌফিক দান করলেন সেই মালিকের দরবারে আল্লাহ পাকের শিখানো ভাষায় কোরআনের ভাষায় সকলেই দিলের থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কাছে আমি একটি কথা জিজ্ঞাসা করব, আপনারা কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি বিবেই তো আপনাদের মাঝে উপস্থিত হইতে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, ঠিক কি না? লাইলাতুল বারাতের রাত্র 14ই শাবান দিবাগত রাত্র আজকে আমাদের বাংলাদেশে যে মাসগুলি বর্ণনা করা হয় তিন প্রকারে, একটা হলো বাংলা, একটা হলো ইংরেজি, আর একটা হলো আরবি। কিন্তু বাংলা মাসের হিসাব গোটা বাংলাদেশের কোন উলামা ইকরাম কোন জাতি যদি হিসাবটা নাও রাখে সে কোনোদিন গুনাহগার হবে না। ইংরেজি মাসের হিসাব কোন উলামা ইকরাম সহ কোন জাতি যদি ইংরেজি মাসের হিসাব তারিখ মনে নাও রাখে, হিসাব নাও রাখে, তারপরেও গুনাহগার হবে না। কিন্তু আরবি তারিখগুলি যদি কোনো মানুষ সকলের জন্য লাজিম না, গোটা মহল্লার ভিতরে কয়েকজনে যদি হিসাব রাখে গোটা মহল্লার গুনাহ থেকে বেঁচে যাবে। আরবি মাসের তারিখগুলি যদি হিসাব না রাখে
ওই এলাকার কোনো মানুষ যদি হিসাব না রাখে ওই এলাকার সমস্ত মানুষগুলি গুনাহগার হবে। কারণ কি? আমাদের এই নবী সরকারে দো আলম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, বয়ান শুরু করে আগেই কি ঘুমিয়ে গেছেন? আজকের বয়ান কত সময় চলবে? একটু আওয়াজ দিয়ে বলেন। সারা আলোচনা করে দিয়ে আমি ঘন্টা করতে পারি ইনশাআল্লাহ। কত সময় আল্লাহ তাওফীক দান করে ইনশাআল্লাহ। কত সময় বসবেন তো? ঠিক সব ঠিক। পেট ঠিক করে আসেন তো বাসার থেকে? আলু আর রুটি খাইয়া আসেন না? আবার মাঝখানে যাইতে হইবে? যাইতে হইবে কার কার? অন্য কোনো নেশায় ধরবে নাকি ওরা? ইনশাআল্লাহ। সকালে বলেন মারহাবা। সব নেশা আজকের দিনের জন্য বন্ধ থাকবে। পারবো না ইনশাআল্লাহ? এই মাসের যে মাসটা সম্পর্কে আমি আলোচনা করতেছিলাম সেই মাসের নাম হলো শাবান মাস। আজকের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র। কত তারিখ জোরে বলেন? 14 তারিখ দিবাগত রাত্র। মিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা এই 14 তারিখ রাতকে আমাদের ভাগ্যে, আমাদের তকদীরের নিয়ামত হিসাবে আমাদের উপরে নাযিল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই মাসগুলি বলছিলাম ইংরেজি মাসের হিসাব যদি না রাখি কোনো সমস্যা নেই। আর ইংরেজি মাসের সময়টা শুরু হলো রাত্র 12টার পরে, 11:59 পরে। 11:59 পরে হলো ইংরেজি মাসের হিসাব রাত্র। বাংলা মাসের হিসাব শুরু হয়, বাংলা দিনের হিসাব শুরু হয় দুপুর 12টার পরে। কখন? দুপুর 12টার পরে। আরবি মাসের দিনের হিসাব শুরু হয় মাগরিবের আযান শুরু হবে, সূর্যোদয় অস্ত যাবে, মাগরিবের আযান শুরু হবে, আর আরবি মাসের তারিখও শুরু হয়ে যায়। সরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আজকে 14 তারিখ দিবাগত রাত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ভিতরে অনেক ইবাদত করতেন। কি কি ইবাদত করতেন এ সম্পর্কে আলোচনা আল্লাহ যদি তৌফিক দান করে আপনাদের দোয়া থাকে আমি ইনশাআল্লাহ এক এক প্রকারে এক এক পর্যায়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্য দান করে শোনা এবং বলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তবে শুরুতে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যত সময় আমাদের বয়ান চলবে অত সময় মাথাটা কোনো দিক নাড়াচাড়া করবো না। পারবো না ইনশাআল্লাহ? উঠা বসা করবো না। পারবো না ইনশাআল্লাহ? কে কে পারবো একটু নারায়ে তাকবীর হাত তুলে দেখাই। আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামতগুলি আমাদেরকে দান করেছেন। তবে বর্তমান ফিতনার জমানা। বর্তমান কিসের জমানা? ফিতনার জমানা। আমার নবীজি, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি বলছেন আখিরি জমানার আমার উম্মতগুলি যারা থাকবে ঈমান তাদেরকে তাদের মাঝে থাকাটা এতটা কষ্টকর হবে, মনে হবে জানো তারা আংটা আগুন, উত্তপ্ত আংটা আগুন তাদের হাতের ভিতরে নিলে যতটা কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হবে তাদের ঈমানকে টিকায় রাখা। আমরা আম দেখেছি, নকল আম দেখেছি, আসল আম দেখা গেছে। লিচু, নকল লিচু দেখা গেছে, আসল লিচু দেখা গেছে। আমার জীবনে একটা ঘটনা ঘটছে। সিরাজগঞ্জে মাহফিলে গিয়েছিলাম, এক ইঞ্জিনিয়ার ওনার মাদ্রাসায়। তা আমাকে গাড়ি করে, তখন আমার এই গাড়ি এরকমের কোনো কিছু ছিল না,
ইঞ্জিনিয়ার নিজের গাড়িতে করে আমাকে ঢাকা থেকে নিয়ে নিস। সারা রাত রাস্তা আমি পিছনে বসেছিলাম, ইঞ্জিনিয়ার আমার পাশে বসে কথাবার্তা বলতেছে, আর সামনে ড্রাইভারের সামনে দেখতেছি ওনার সামনে কিছু লিচু ঝুলতেছে। আমি মনে মনে ভাবতেছি এই সময় লিচু কোথায় পাই, এই টাইমটা তো লিচুর টাইম না। আর মনের ভিতরে লোভ লাগলো, মনে মনে ভাবলাম যে এই লিচু তো মনে হয় ইঞ্জিনিয়ার আমার জন্য নিছে, এই লিচু আমারে খাওয়াই। এক পর্যায়ে ওনার স্থানে যখন চলে গেলাম, যাওয়ার পরে আমিও গাড়ির থেকে নামলাম, উনিও গাড়ির থেকে নামলো, ড্রাইভারও দেখি গাড়ি থেকে লক করে দেখে গেল। আমি মনে মনে ভাবতেছি হায় হায়, এই লিচুর কথা তো মনে হয় ইঞ্জিনিয়ারেও ভুলে গেছে, ড্রাইভারেও ভুলে গেছে। আমি যদি স্মরণ করাইয়া না দেই, আমার কপালে এই লিচু নাই। ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম, ভাই মনে হয় আপনি গাড়ির ভিতরে একটা জিনিস হারাইয়া রাখছেন। কি? ড্রাইভারের সামনে বলতেছি, ড্রাইভারের সামনে যে লিচুর পোকাটা দেখলাম, মনে হয় ওইটা আমার জন্য নিছেন, আমাকে খাওয়াইবেন, কিন্তু সেটা তো গাড়ির ভিতরে রাইখে দিছেন। ইঞ্জিনিয়ার বলতেছে, আল্লাহ হুজুর আপনি কি বলেন, এটা তো আসল লিচু না, এটা তো নকল লিচু, এটা কৃত্রিম আকারের লিচু, প্লাস্টিকের লিচু। মনে মনে ভাবলাম প্রথম ধাক্কায় 10 খাইলাম, আল্লাহ জানে আজকের কপালে জানি কত ডস আছে। যাই হোক, ভালো আর মন্দ কিছু বললাম না, চলে গেলাম আমার মাদ্রাসার অফিসের ভিতরে। দেখি আমার পাশে বসে ড্রাইভারকে ডাক দিয়ে বলতেছে, ড্রাইভার কোথাও কি লিচু পাওয়া যাবে? ড্রাইভারে বলতেছে, স্যার এই মুহূর্তে কোথায় পাবো লিচু, এটা তো লিচুর সিজন না। আর এই সিরাজগঞ্জে, ঢাকাতে হলে চেষ্টা করে দেখা যেত, কিন্তু এই সিরাজগঞ্জের ভিতরে কোথায় পাবো লিচু, পাওয়ার কোনো আশা নেই। পরে আমি ওনার পিঠের উপরে হাত দিয়ে বললাম, থাক, লিচু যদি আল্লাহ খাওয়ায় জান্নাতের ভিতরে খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বয়ান করলাম, পরে ঢাকাতে চলে আসলাম। কথাটা বললাম এই জন্য, সব জিনিস আসল আর নকল বের হয়ে গেছে, গেছে কিনা? তাই আলেমদের ভিতরেও আসল এবং নকল আলেম বের হয়ে গেছে। জোরে আওয়াজ দেন, ঠিক কিনা? আসল আলেম আর নকল আলেম বের হয়ে গেছে। ইমানদার, পাকা ইমানদার, কাঁচা ইমানদার, তাও বের হয়ে গেছে। এখন পাকা ইমানদার আমরা কিভাবে চিনব? পাকা ইমানদারদেরকে চিনতে হলে আপনার 3টা জিনিসকে হেফাজত করতে হবে। কয়টা জিনিস? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, একটু সবাই বলি আল্লাহু আকবার। 3 জিনিস যদি হেফাজত করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভিতরে 6টা গুণ ভিতরে ঢুকিয়ে দেবে। জোরে বলেন মারহাবা। আজকের আলোচনা 3 জিনিস হেফাজত, 6 জিনিসের 6টা জিনিস, 6টা বিষয়, 6টা গুণ আমাদের দেহের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিবে। এই 6 গুণের দ্বারা আমরা পাকা ইমানদারের পরিচয় পেয়ে যাব ইনশাআল্লাহ। পাকা ইমানদার কারা, তাদের পরিচয় জানা দরকার আছে না? মাকান কোন আছে চিনেন? খাইলে বুকের ভিতরে ঘাও হয়ে যায়, দেখতে দেখায় সুন্দর। কত আলেম আছে আমার মতন দাড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা চুপ্পাওয়ালা, কথাও বলে বড় চমৎকার, শুনলে মনে হয় জানো বাপ রে বাপ, আল্লাহ মতো তাহার রাঙ্গামাটি পাহাড়। বুঝেন নাই? এরকমের বুঝা যাবে। ঠিক ওই সমস্ত আলেম যারা, টাকার লোভী আলেম যারা, বেআমল আলেম যারা, তাদের সম্পর্কে বলে হুজুর আপনি একজন আলেম হয়ে আর একজন আলেমের কথা বলেন। আমি কারো নাম বলছি, গীবত হবে না, আপনাদের পরিচয় দেওয়ানোর জন্য এটা বলা জরুরি। ওলামায়ে কেরাম, কারণ আমরা সকলেই জান্নাতি মানুষ। যদি আমাদের বদা আমলের কারণে আল্লাহ না করুক আমাদেরকে জাহান্নাম দিয়ে দেয়, এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। সমস্ত মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে
জান্নাতে পৌঁছে দেওয়া, এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাজানরে, আমাদের বুজুর্গানে দিনদের ভিতরে একজন বুজুর্গের নাম ছিল রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীর ভিতরে আল্লাহ পাকের সিজদার ভিতরে পড়ে মাথাটা ঠেকাইয়া গভীর রাতে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি মালিকের দরবারে আরজু পেশ করলেন, আল্লাহ, আমি রশিদের শরীরটা এত বড় করে দাও, এত বড় করে দাও। আমাদের ময়দানের অবস্থা আমি শুনেছি। আল্লাহ নবী বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, ওলামায়ে কেরাম বলেছেন, তোমার নাযিলকৃত কোরআনের ভিতরে আমি পেয়েছি, আল্লাহর পয়গম্বরের হাদিসের ভিতরে আমি নিজে পড়েছি, আল্লাহ জাহান্নামের ক্ষুধা নিবারণ করার জন্য মানুষ হবে সবথেকে প্রধান খাদ্য। সব থেকে প্রধান খাদ্য হবে মানুষ। 2 নাম্বার পাথর। এই খাদ্যগুলি দিয়ে জাহান্নামের ক্ষুধাকে নিবারণ করা হবে। আল্লাহ নবী আলেমদের সম্পর্কে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমার নবীজি, দয়ার নবীজি সারা জিন্দেগি উম্মতের জন্য, উম্মতের মায়ায় কেঁদে কেঁদে বলেছেন, আল্লাহ, আমার বড় গুনাহগার উম্মতগুলিকে তুমি মাফ করে দাও। আম্মা জানা আয়েশা সিদ্দিকা তাকাইয়া দেখতেন জান্নাতুল বাকির ভিতরে নবী আমার কাঁদে উম্মতের জন্য। হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেন পাহাড়ের কোণার ভিতরে গিয়া, ডান পাশে পাহাড়, বাম পাশে পাহাড়, 2 পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গার ভিতরে আমার নবী যে সিজদায় পড়ে কাঁদতেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতগুলি বড় গুনাহগার, আল্লাহ তুমি আমার উম্মতগুলিকে মাফ করে দাও। ওগো মালিক, তুমি যদি আমার উম্মতগুলিকে মাফ না করো, তুমি আমাকে কেন আখিরি জামানার পয়গম্বর বানাইলা? আর আমার উম্মত কেন বানাইয়া তোমার বান্দাগুলি আমার সময় কেন পাঠাইলা? আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, তোমার বন্ধু মুহাম্মদকে যদি কবুল করে নাও, তোমার বন্ধু মুহাম্মদকে যদি ভালোবাসো, আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদের উসিলায় আমার উম্মতগুলির জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও। আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি গভীর রাতের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন আর মালিকের দরবারে বলতেন, মালিক, যেহেতু আমাদের উপরে আল্লাহর নবী দায়িত্ব পাঠায়া দিয়েছেন, আমাদের মাথার উপরে এই দায়িত্বের বোঝাটা চাপায়া দিলেন, আল্লাহ ঠিক নবীজির উম্মত হয়ে, নবীজির ওয়ারিস হইয়া আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, আমি রশিদ আহমদের শরীরটা এত বড় করে দাও, জাহান্নাম যেন আমি রশিদ আহমদকে গ্রাস করে আর জাহান্নামের ভিতরে আমার শরীরটা ঢোকার পরে একটা চুন পরিমাণ, একটা সরিষা পরিমাণ যেন জাহান্নামের ভিতরে জায়গা না থাকে। সব আল্লাহর নবীর উম্মতগুলি যেন জান্নাতে চলে যাইতে পারে। কত উলামায়ে কেরামের দরদ ছিল উম্মতের প্রতি, আর এখন সেই দরদ তো নাই। কাদের দরদ আছে আর কাদের নাই, এটা বোঝার জন্যই আজকের আলোচনা হবে। পারবো না থাকতে ইনশাআল্লাহ। আর ভাইরা, যেই কথাটা বলছিলাম, হক্কানি উলামায়ে কেরাম আর বিদআতি উলামায়ে কেরামদের ভিতরে পরিচয় কেমনে পাবেন? হক্কানি উলামায়ে কেরাম খুঁজে 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 বের করবে উম্মতে মুহাম্মাদীদেরকে কেমন করে সামান্য থেকে সামান্য আমল করানো যায়, আর এই আমলের দ্বারা তাদের নাজাতের রাস্তাটা বের করে দেওয়া যায়, আর এই আমলের দ্বারা তারা কিভাবে জান্নাতের দিকে অগ্রসর হতে পারে, এই রাস্তাগুলি আমাদের দেখাইয়া দেওয়া এই কর্তব্য। এই জন্য হযরতে উলামায়ে কেরাম শবে বরাত, লাইলাতুল বরাত আর লাইলাতুল কদর সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন। আসেন লাইলাতুল বরাত চলতেছে, এই রাতের ভিতরে সূর্যটা অস্ত যাওয়ার পরে আমার আল্লাহ
প্রথম আসমানে আইসা আমার আল্লাহ কেমন জানি মায়ার সুর দিয়া মায়াবী হাতের সানি দিয়া ডাক দিয়া বলে আয় আয় বান্দা আয়, কে আছো কোন বিপদে আমার কাছে বল, কে আছো অভাবের ভিতরে আমি আল্লাহর কাছে বল, কার রিজিকের অভাব আছে আমি মালিকের কাছে বল, কার সন্তান নাই, কার সন্তান হয় না, কার মেয়ের বিবাহ হয় না, কার বিপদ আছে, কাইকে মিথ্যা মামলার ভিতরে পড়েছো, রিজিকের সমস্যা আছে, ব্যবসায় অনুন্নতি আছে, আমি মালিকের কাছে আজকের বল, আজকে তোরা বলতে দেরি করবি আর আমি মালিক তোদের এই বলাটা এই দোয়াটা কবুল করতে আমি আল্লাহ দেরি করব না। আল্লাহর কাছে বলা দরকার আছে না নাই? বিপদের কথা কার কাছে বলবেন? সন্তান হয় না কার কাছে বলবেন? টাকা পয়সা নাই কার কাছে বলবেন? সন্তান কথা শুনে না কার কাছে বলবেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে, ও আমার বান্দি রে, প্রত্যেকটা বান্দা আর বান্দির দোয়া আমি আল্লাহ কবুল করব, কিন্তু তিন শ্রেণীর মানুষের দোয়া আমি আল্লাহ কবুল করব না, করব না, করব না। কয় শ্রেণী? এর ভিতরে আমরা যদি কেউ থেকে থাকি এই তিন শ্রেণীর মানুষ, আমার আল্লাহ তাদের দোয়া আজকের রাত্রে কবুল করবেন না। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা নৈরাশ হইও না, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله মানুষের ভিতরে যদি তোরা পড়ে যাইস, নৈরাশ হইস না, নৈরাশ হইস না, আমি আল্লাহ একটা রাস্তা তোদেরকে দেখাইয়া দেই, যদি ওই রাস্তাটা তোমরা অবলম্বন করতে পারো আমি আল্লাহ তোদের ব্যাপারে ঘোষণা দিলাম তোদের দোয়া আমি কবুল করে নিব। এখন আমরা যারা আসি আজকে দোয়া হবে, যদি আমাদের সেই তিন শ্রেণীর মানুষ এখানে থেকে থাকি, আলোচনার শুরুতে আমাদের যেই বদের কথা বলা হয়েছে, অপরাধের কথা বলা হয়েছে, সেই অপরাধগুলি জেনে এই মুহূর্তে সেই জায়গা থেকে ফিরে এসে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তিন শ্রেণীর ভিতরে এক নাম্বার আল্লাহ পাকের কাছে শিরক করা। কার সাথে? আল্লাহ পাকের কাছে শিরক করা। আল্লাহর সাথে যদি কাউকে শিরক করা হয়, ওই শিরক ওয়ালা বান্দা আর বান্দিকে আল্লাহ মাফ করবেন না। কখন? কত সময়? কতক্ষণ? যত সময় পর্যন্ত আমার আল্লাহ পাকের কাছে খাস দিলে তওবা না করবে, অত সময় আল্লাহ ওই বান্দা এবং বান্দির গুনাহ মাফ করবেন না, দোয়াও কবুল করবেন। এখন আমাদের অনেক সময় অনেক কিছু শিরক হয়ে যায়, যায় কি যায় না? সর্বপ্রথম আমাদের তওবা করা দরকার। আজকে দোয়া যদি আমাদের কবুল হতে হয়, সর্বপ্রথম আমাদের কি করা দরকার? তওবা করা দরকার। 1 মিনিট সময়ের ভিতরে আমরা নিজে নিজে তওবা করে নিই, চোখের পানিটা আলগা করে দিই, মনটাকে নরম করে দিই। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমরা কার কাছে যাব? আমরা কার কাছে যাব? আমরা বুঝতে পারি নাই অন্যায় করেছি, গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ কাঁদতেছি, গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ কাঁদতেছি, মাফ করিয়া
হয়েছে ভুলে তওবা করে আবার আল্লাহ তোমার বান্দাদের জিন্দেগির গুনাহ মাফ করে আমাদেরকে তোমার বান্দা হিসেবে স্বীকার করে নাও সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আমরা আল্লাহ পাকের কাছে তওবা করলাম আর জীবনে গুনাহ করব ইনশাআল্লাহ। কে কে গুনাহ করব না হাত তুলে দেখাই তো। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা এই মুহূর্তে তোমার ঘর মসজিদের ভিতরে তওবা করিলাম, আমাদের জীবনের তওবাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের তওবাকে হযরতে আবু বকর সিদ্দিকের মতন কবুল করে নাও। আল্লাহ আমাদের তওবাকে হযরতে ওমরের মতন কবুল করে নাও। আল্লাহ আমাদের তওবাকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কবুল করে নাও। সকলে আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন না? এক নাম্বার কি? শিরক। আল্লাহর সাথে শিরক যারা করেছেন তাদের দোয়া আজকের রাতেও আল্লাহ কবুল করবেন না। এই শিরক, এটা থেকে, এই পথ থেকে, এই রাস্তা থেকে ফিরে আসার সর্বপ্রথম যেই রাস্তাটা আমার আল্লাহ বলছেন ওই রাস্তার নাম হলো তওবা। ওই রাস্তার নাম কি? তওবা। আমরা তওবা করে নিলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুই নাম্বার বেদাত যারা করেছেন। দুই নাম্বারে কি? বেদাত যারা করেছেন। আল্লাহ নবী বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাত যারা, তাদেরকে হেদায়েত আল্লাহ দিবেন না খাস তওবা করার আগ পর্যন্ত। এজন্য আমি প্রায় সময় একটা কথা বলে থাকি, আমার এই মাদ্রাসার অফিস রুমেও সেই কথাটা আমি টানায় দিয়েছি ওয়ালের সাথে, বেদাতে হেদায়েত নাই, হারামে আরাম নাই। স্লোগানটা মনে করেন তো, বেদাতে হেদায়েত নাই, হারামে আবার বলেন বেদাতে হারামে আরাম নেই। হারামে আরাম আছে? দেখবেন যে রাত্রে ঘুমের ট্যাবলেট 3টা খায় তারপরে ঘুম হয় না। আর আল্লাহ কি মেহেরবানি, রিস্কা চালায়, দিন মজুর, রিস্কাটা রাখার পরে শুইতে দেরি, বাপরে বাপ, এই যে নাকের ভিতরে টান শুরু করে, রেল যায়, রেল লাইন থেকে রেল যে যায়, রেলের হরেনও তার নাকের হরেনের থেকে ছোট হয়ে যায়, এত নাকের টান, মানে কি আরামসে ঘুম। আল্লাহু আকবার। কারণ ও হারাম খায় না। কি খায় না? হারাম খায় না। মাথার ঘামকে পায়ে ফেলে 10টা টাকা দিন মজুর হিসাবে আপনি রিস্কায় চলার পরে, পেট্রোল দেওয়ার পরে মাথার ঘাম পায়ে পড়ে, টপ টপ করে পানি পড়তেছে, ঘাম পড়তেছে, এখান থেকে সেই পোস্ট অফিস যাওয়ার পরে আপনি তার হাতের ভিতরে ধরায়া দেন 15 টাকা 20 টাকা। এই 15 টাকা 20 টাকা মেহনতি টাকার পরে ওই বান্দা যা খায় ওর ভিতরে এটাই হারাম ঢুকে, আল্লাহ তাআলা তার হারাম হালাল ঢুকে, আল্লাহ তাআলা তার হালাল খাবারের কারণে
তার ঘুমের কোনো সমস্যা হয় না, আল্লাহ পাক তাকে শান্তি আর শান্তি দিয়ে দিয়েছে। আর অনেকে আছে এসির ভিতরে, এয়ার কন্ডিশনের ভিতরে, মনে হয় যেন বাসার ভিতরে ঢুকলে বেহেশতের ভিতরে ঢুকলাম, এমন জায়গার ভিতরে ঢুকে তার চোখের ভিতরে ঘুম আসে না, ডানে বামে সামনে পিছনে ঘুরতে থাকে। আল্লাহু আকবার। এই জন্য বলছি হারামে আরাম নাই, বেদাতে হেদায়েত নাই। যারা বেদাতি করবে আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন না। এই কথাটা কেন বলছি? সামনে একটা পয়েন্ট পরে বলবো, 3 নাম্বার পয়েন্টটা বলছি এই জন্য। আলেমদের ভিতরে 2 শ্রেণীর আলেম বলছিলাম না, খাঁটি আলেম একদল আর বেদাতি আলেম একদল। ডান পাশ বাম পাশ কোনো জায়গা থেকে যেন সাউন্ড না হয়, খবরদার। তার মানে কোনো জায়গা থেকে নাই সাউন্ড হবে না। মেহেরবানি করে কথা নিয়ে বুঝে, খুব গুরুত্বপূর্ণ কথা। অনেকে হয়তো মনে মনে রাগ করতে পারেন, কিন্তু পরবর্তীতে রাগটা থাকবে না। পরে চিন্তা করবেন না, হুজুর তো আসলে ঠিকই কথা বলছে। আল্লাহ তুমি মাফ করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এক শ্রেণীর আলেম, তারা বিভিন্ন জায়গায় স্লোগান দিবে, ঘোষণা দিবে, সবে বরাত বলতে কোনো জিনিস নাই। আপনারা শুনছেন এরকমের ঘোষণা? শুনছেন? দেখবেন টিভির ভিতরে ঘোষণা দেয়, আরে সবে বরাত এটা বেদাত, এটা কোরআনের ভিতরে নাই, হাদিসের ভিতরে নাই। আপনাদের কাছে এই জায়গায় যারা আলেম আছেন অথবা মোটামুটি কোরআন সম্পর্কে যাদের ধারণা আছে, আপনাদের কাছে আমি একটা জিনিস প্রশ্ন করব, জানা থাকলে জবাব দিবেন। কোরআনের ভিতরে আয়াত কয়টা? 6666টা আয়াত। সূরা কয়টা? 114টা সূরা। আচ্ছা আপনারা বলেন তো, এই 114টা সূরা 6666টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কোন আয়াতের ভিতরে স্পষ্ট বলছেন নামাজ? কোন আয়াতে আছে নামাজ উল্লেখ? আপনারা এসব নামাজ পড়ছেন কি করেন নাই? নামাজ তো লেখা নাই কোরআনের ভিতরে। কোন আলেম যদি দেখাইতে পারে, আমার ডান পাশে আমার বড় ভাই ইমাম সাহেব হুজুর আছেন, হুজুর জীবনে কোথাও নামাজ পাইছেন কোরআনের ভিতরে? হুজুরও সাক্ষী দিয়েছে নামাজ কোথাও পায় নাই। কোরআনের ভিতরে সালাত আছে। কি আছে? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। কি আছে? সালাত আছে। নামাজ আছে? নাই। এই যে মাসটা শাবান মাস, এই মাসের পরেই আমাদের আরেকটা আমলের খুব উঁচু মানের এক আমলের একটা মাস আসতেছে। সেই মাসটার নাম কি? রমজানুল মুবারক। রমজানুল মুবারক। সেই মাসের ভিতরে আমরা সেহরি খাই, ইফতারি করি। সেহরি খাই রোজার নিয়াইতে, ইফতারি করলাম সাওয়াবের নিয়াইতে। আচ্ছা, রোজা এটা কোরআন শরীফের কোন আয়াতের ভিতরে আছে লেখা? রোজা আছে কোথাও? সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহু আকবার। কি আছে? সিয়াম। 2 নম্বরে, 3 নম্বরে আসে আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সিজদা করো, রুকুকারী এবং সিজদাকারীদের অনুসরণ করো। আল্লাহ তাআলা রুকু করতে বলেন, সিজদা করতে বলেন। আপনি কোরআনের কোন আয়াতের দলিল দ্বারা প্রমাণ করবেন রুকু একটা নামাজের ভিতরে, এক এক রাকাতের ভিতরে রুকু একটা আছে? কোন আয়াত দ্বারা সাবিত করবেন আপনি? আছে কোথাও যে এক রুকু 2 সিজদা করতে হবে? আল্লাহ তো 2 সিজদার কথা বলেন। আল্লাহ বলেন ওয়াসজুদ, সিজদা। স্পষ্ট কোথাও পাওয়া যায় না। এইগুলি কিভাবে পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামের ভিতরে, সাহাবায়ে কেরামের ভিতরে, নবীদের ভিতরে আল্লাহ এমন কিছু জ্ঞান দান করেছেন, যে জ্ঞানের দ্বারা তারা ওই কোরআনের সারমর্মগুলি, ওই কোরআনের ভিতরে যে মধু আছে সেই মধুগুলি নির্যাস করে সেকে 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 বের করে উম্মতে মুহাম্মাদের সামনে পেশ করে দেয়। এখন বলা যাবে না এটা নাই। আমি আপনাদের সামনে স্পষ্ট শবে বরাত সম্পর্কে আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাযিল করেছেন। সেই শবে বরাত লেখে নাই যেরকমের ভাবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, স্পষ্ট কদর সম্পর্কে উল্লেখ আছে।
কিন্তু শবে বারাত সম্পর্কে তো উল্লেখ নাই। সেই শবে বারাত আল্লাহ তাআলা কোন আয়াতের ভিতরে আনছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহু আকবার। এই আয়াতের দ্বারা তাফসীরের ভিতরে হাজারো তাফসীরকার অনেক বড় বড় তাফসীরের ভিতরে তাফসীরে সুফির মালুমাতের ভিতরে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে তাফসীরে মাজহারের ভিতরে তাফসীরে মারুফুল কোরআনের ভিতরে সমস্ত তাফসীরকারদের একই মত যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে শবে বরাত আর শবে কদর সম্পর্কে উভয় রাতটা সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে নাযিল করেছে। আমাদের চোখ নাই বিদায় তোমরা দেখতে পাও না, যাদের চোখ আছে তারা ঠিকই দেখতে পায়। এখন আপনি কাকে মানবেন? সেও আলেম টিভির পর্দার ভিতরে ফতোয়া দিতেছে, আর আমিও আপনাকে বলতেছি ফতোয়া দিতেছি। এখন আপনি দেখবেন এই ইবাদতটা আল্লাহ পাকের সাথে কোনো সংঘর্ষ হয় কিনা। এই ইবাদতটা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কোনো সংঘর্ষিক হয় কিনা। যদি না হয় মনে করবেন এটা 100% জায়েজ আছে। নবী থেকে সাবিত করবে না। আসেন, আর নবী লাইলাতুল বারাতের 14 তারিখ দিবাগত রাতে, শাবানের 14 তারিখ দিবাগত রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগের ভিতরে ছিলেন। আজকে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে তার রাতটা যাপন দিবেন এবং রাতটা তাকে দিবেন, সময়টা তার আয়েশা সিদ্দিকার ভাগের ভিতরে। আল্লাহ নবীজি সমস্ত রাতগুলি এক একজন বিবিকে দান করে দিতেন। আজকের যে বিবিকে দিতেন, আগামীকালকের আর এক বিবিকে দিতেন, আগামীকাল আর এক বিবিকে দিতেন, এই রকমের ভাগ করে দিতেন। শাবানের 14 তারিখ দিবাগত রাতটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগের ভিতরে ছিলেন। আমার নবীজি, আপনার নবীজি রাতের বেলায় ইশার নামাজ আদায় করার পরে কিছু ইবাদত বন্দেগী করে আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা খানার ভিতরে চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে আল্লাহ নবী শুয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীজির দাড়িগুলি কিরাত করতেছেন, মাথার চুলের ভিতরে হাত লাগাইতেছেন, হাত দিয়ে কিরাত করতেছেন। এইভাবে করে আল্লাহর নবীকে শুয়াইয়া দিলেন, ঘুম পড়াইয়া দিলেন। কিছু সময় পরে রাতটা যখন অর্ধেক হয়ে যায়, নবী আমার শরীরের ভিতরে একটা চাদর ছিলেন। এই চাদরটা আম্মা জান আয়েশা সিদ্দিকার পিঠের ভিতরেও ছিল অর্ধেক, আর নবীর শরীরের ভিতরে ছিলেন অর্ধেক। আমার নবীজি রাত অর্ধেক হয়ে যাওয়ার পরে আস্তে করে নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশ দিয়ে উঠে গেলেন। এখন দেখতেছেন চাদর যদি আমি নিতে যাই আয়েশার ঘুমটা ভেঙে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবীর প্রতি কেমন ইহসান তাদের ছিল, আমাদের কেমন ইহসান। বাজারে দিলের কানটা লাগাইয়া একটু শোনেন। আল্লাহ নবী আস্তে করে তার গায়ের উপর থেকে চাদরটা সরাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার গায়ের উপরে চাদরটা দিয়া এইবার নবী আস্তে করে তার চোখের ভিতর দিয়া নামলেন। জুতাটা পায়ে দেয় নাই। জুতা পায়ে দিয়া ঘর থেকে বাইরে হইলে জুতার একটা আওয়াজ হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘুমটা ভেঙে যাইতে পারে। জুতাটা করে আস্তে করে হাতের ভিতরে নিয়া নবী আমার খালি কদমের ভিতরে মাটির উপরে এক দুই কদম থাকতে হাতে দরজা দিয়া বের হয়। আমার নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘুমের বাহানা করে সব দেখতেছেন, আর মনে মনে ভাবতেছেন কি ব্যাপার। নবী তো ইনসাফ ওয়ালা নবী, নবী তো কারো হক নষ্ট করেন না, কিন্তু আজকের রাতটা তো আমার ভাগে, কিন্তু আমার নবী কোথায় যাইতেছেন? রাত তো 12টার উপরে, কোথায় যায়, কার কাছে যাবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন আমার দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার জানতে হবে নবী আমার কই যায়, নবী আমার কার কাছে যাবে। আমি আয়েশার দেখতে হবে, আমি দেখতে চাই। নবীকে
গেলেন দরজার পাশে গিয়ে দরজার সামনে গিয়ে আস্তে করে দরজাটা খুললেন, শব্দ না হয়। দরজাটা খুলে নবী আমার দরজার বাহির হয়ে গেলেন। আবার দরজাটাকে চাপাইয়া দিলেন, শব্দ না হয়, আস্তে করে। আম্মা জান আয়েশা সিদ্দিকাও ঠিক এমনি ভাবে আস্তে করে বিছানা থেকে উঠা জুতাটা পায়ে দেয় নাই। নবীর পিছনে 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 যাইতেছে। কোথায় যায়? আমার নবী দেখতে হবে। আমার নবী বাহির হইয়া কোন বিবির ঘরে যায় না। নবী সরাসরি জান্নাতুল বাকির ভিতরে চলে গেলেন। আল্লাহু আকবার। আর নবী জান্নাতুল বাকির ভিতরে এই শবে বরাতের রাতে 14 তারিখ শাবানের 14 তারিখ দিবাগত রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বাহির হইয়া আমার নবীজি জান্নাতুল বাকির ভিতরে চলে গেছেন। সাহাবীদের কবরের পাশে চলে গেলেন। একটা চক্কর লাগাইলেন, গোটা গোরস্থানের ভিতরে একটা চক্কর লাগাইয়া নবী আমার এক পর্যায়ে কবরস্থানের এক পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে মাকে ডাকলেন, আল্লাহ, আমার জন্য কত সাহাবী শহীদ হয়ে গেছে, দ্বীনের জন্য সাহাবীরা শহীদ হয়ে গেছে, তুমি জানো। তাদের কোনো নিজের স্বার্থের জন্য শহীদ হয় নাই, তাদের তুমি দিয়েছো রক্ত, তাদের দেহের ভিতরে যে রক্তগুলি দান করেছো, একটা মোটা রক্ত তাদের স্বার্থের জন্য জমিনের ভিতরে ফেলাই নাই। তোমার কালিমার কথাটাকে দুনিয়ার জমিনের ভিতরে উঁচু করার জন্য আমার সাহাবীরা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আর এই শাহাদাতি সাহাবীদেরকে আমি জান্নাতুল বাকির ভিতরে দাফন করে দিয়েছি। আজকে আমি নবী তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার এই সাহাবীগুলি সব জান্নাতি। জোরে বলেন মারহাবা। সাহাবীদের উসিলায়, আমার এই জান্নাতি সাহাবীদের কারণে আমার উম্মতগুলিকেও তুমি মাফ করে দাও। আমার নবী চোখের পানি দিয়া মুখটা ভাসাইয়া দিলেন। কাঁদতে কাঁদতে নবীজির হাতগুলি উপরের দিকে উঠে যায়। বাজার রে, আজকের কত ওলামা ইকরাম কোন দিক দিয়া বলে সবে বরাত নাই, নবীর কোনো আমল নাই। তোমাদেরকে আমি হাতে ধরি, পায়ে ধরি গো বাজার, ওই আয়াতের দিকে তাকাও, নবীর ইতিহাসের দিকে তাকাও, নবীর জিন্দেগির দিকে তাকাও, নবীর আমলের দিকে তাকাও, নবীর সিরাত আর সুরাতের দিকে তাকাও। আর কোনো হিংসা নাই, আর কোনো ভেদাভেদ নাই। আমরা একই কাদের ভিতরে টাটকা লাগাইয়া আমার মালিককে সিজদা দিতে চাই। আমাদের প্রত্যেকের নিয়েই হলো জান্নাতে যাওয়া। আর কোন নিয়ে যাচ্ছে? সবার নিয়ে জান্নাতে যাওয়া। আল্লাহর বান্দারা, নবী আমার দোয়া করতেছেন, দোয়া শেষ হবে। ইন্দিন টাইমে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন, আমার নবীজি দোয়াটা শেষ করবেন, এরপরে আমাকে যদি দেখেন পিছনে, হয়তো নবী চিন্তা করতে পারেন কি ব্যাপার, আমার আয়েশা কি আমাকে অবিশ্বাস করে নাকি, আমার আয়েশা কেন আসছে আমার পিছনে দিয়ে, আমার আয়েশার অন্তরের ভিতরে কি ঢুকছে আমার জানতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা মোনাজাত শেষ না করে ওই জায়গা থেকে খুব দ্রুত আমার হুজরাখানার দিকে চলে আসছেন। আয়েশা আমার কম্বলটা চাদরটা মুড়া দিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা শুয়ে গেছেন। আমার নবী গুরস্থানের ভিতর থেকে আমার হাঁটি হাঁটি পা পা করে 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 আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরাখানার ভিতরে ঢুইকা এমন মাত্র চাদরের ভিতরে পাউটা ঢুকাইছেন শুইবেন, এমন সময় দেখতেছেন দৌড়ে আসার কারণে আয়েশা সিদ্দিকা হাঁপাইতেছেন, তার শাশুড়ি লম্বা হয়ে গেছেন। আস্তে করে নবী আমার মাথার ভিতরে আয়েশা সিদ্দিকার মাথার ভিতরে হাতটা লাগাইয়া বলতেছে, আয়েশা, আল্লাহু আকবার, ওগো আয়েশা, কি ব্যাপার এত লম্বা লম্বা কেন শ্বাস টানতেছো, কারণটা কি? আয়েশা সিদ্দিকা একটা মিষ্টি হাত দিয়া নবীজির উপরে মাথাটা লাগাইয়া বলতেছে, স্বামী গো, মিথ্যা কথা বলবো না, কারণ আপনি আমাকে যেমন মহাব্বত করেন আমিও আপনাকে তার থেকে কম মহাব্বত করি না। মহাব্বত কাকে বলে? স্বামী স্ত্রীর মহাব্বত কাকে বলে? আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ,
ছিল। রাত যখন অর্ধেক হয়ে গেছে, আপনি আস্তে আস্তে করে আমার বিছানাটা ত্যাগ করতেছেন। আমার ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি চিন্তা করলাম, আমার নবী আমার স্বামী কোথায় যাবে আমি দেখবো। আজকে তো আমার ভাগের রাত্রটা আমাকে ফেলে রেখে কি অন্য কারো কাছে যাইবে নাকি, বিবি হাফসার ঘরে যাইবে নাকি, আমি কোন ঘরে যাই আমি সেটা দেখবো। নবী তো ইনসাফ ওয়ালা নবী, কারো হক তো নষ্ট করতে পারে না, আমার দেখতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখনই জান্নাতুল বাকির ভিতরে চলে গেলেন, সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করলেন, এক পর্যায়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমি মুহাম্মাদের মা নাই, আমি মুহাম্মাদের বাবা নাই, আমি বড় এতিম নবী, আমার এতিম উম্মতদেরকে তুমি মাফ করে দাও। নবী গো, আপনি যখন এইভাবে দিয়ে কাঁদতেছিলেন, কান্নার কারণে আপনার গোটা শরীরটা কাঁপতেছিল, আপনার এই কান্না দেখে আমি আয়েশা সইতে পারি না, আমি আয়েশার সব ধারণা মুছে গেল। আমি এরপরে আপনার মন খারাপ করবেন বিদায় আমি ওখান থেকে খুব তাড়াহুড়ো করে আবার বিছানায় চলে আসলাম। দৌড়ে আসার কারণে আমি আয়েশার শ্বাসটা একটু লম্বা হয়ে গেছে। নবী আয়েশা সিদ্দিকার মাথার উপরে হাতটা দিয়ে বলতেছেন, আয়েশা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুমি কি আমাকে বিশ্বাস করো না? আয়েশা সিদ্দিকা নবীজির কপালের উপরে চুমা দিয়া, সামায়ের তিরমিজির ভিতরে দেখেন, নবীজির কপালের উপরে চুমা দিয়া আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে নবীজির ঘাড়ের উপরে হাতটা দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কে আছে? আপনি ছাড়া কাকে আমি বিশ্বাস করবো? আল্লাহু আকবার। কতটা বিশ্বাস! এবার আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, জানো নি আজকের রাতটা কোন রাত? আয়েশা ডাক দিয়ে বলে, না ইয়া রাসূলুল্লাহ, জানি না। আজকের রাতটা হলো শাবানের 14 তারিখ, দিবাগত রাত্র। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, জানো এই রাত সম্পর্কে আমার আল্লাহ কি ঘোষণা করেছে? কয়, না জানি না। আমার আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। কোরআনের আয়াতগুলি শোনার পরে গলার আওয়াজ ছেড়ে দিয়ে আল্লাহু আকবার তাকবীর দিবেন। কিয়ামতের ময়দানে আকাশ বাতাস জমিন আসমান যত দূর পর্যন্ত আপনার গলার আওয়াজটা যাবে, আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া আকাশ বাতাস যা কিছু আছে, জমিন আছে, আসমান আছে, ফেরেশতারা আছে, জিন জাতি আছে, যত কিছু আছে, যত মাখলুক আছে, সবাই বলবে, আল্লাহ, তোমার কোরআনের আয়াত শোনার পরে তোমার বান্দারা একটা আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। আল্লাহ কণ্ঠ দিয়েছো তুমি, কোরআন তোমার কোরআনের আয়াত শোনার পরে তোমার বান্দারা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেছে। যেই কণ্ঠ দিয়া, যেই জবান দিয়া, যেই জিহ্বা দিয়া, যেই ঠোঁট দিয়া তোমার কোরআনের আয়াত শোনার পরে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছে, আল্লাহ ওই কণ্ঠটা, ওই জিহ্বাটা, ওই জবানটাকে কেমন করে তুমি জাহান্নামে দিবা। সম্পর্কে, আমার কোরআন আর বান্দাদের সম্পর্কে এত চমৎকার একটা সাক্ষী দিয়েছো। আমি আল্লাহ তো, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম গফুর। আমি আল্লাহ আজকের দয়াবান হইয়া ওই কণ্ঠ দিয়ে যারা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছিল, আমি আল্লাহকে যারা বড় বলেছিল, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সব থেকে বড়, এই সাক্ষীটা যারা দিছে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিলাম। কত চমৎকার সুসংবাদ, কত চমৎকার সুসংবাদ। এখন যারা বলে সবে বরাত নাই, আচ্ছা, আমরা এই জায়গার ভিতরে আসছি, এই জায়গায় যত সময় বসা থাকবো আমাদের গুনাহ হবে? একটা গুনাহ হবে না।
বাসায় থাকতাম, বিবির সাথেও হাসি মশকারি করতে গিয়া অনেক সময় অনেক জিনিস গুনাহ হয়ে যায়, যায় কি যায় না? তাহলে আমরা যদি বাসায় থাকতাম, হয়তো বা কোনো গুনাহ না কোনো গুনাহ আপনার আমার আমল নামার ভিতরে আল্লাহ লিখবেন। কিন্তু এই জায়গায় আমরা যত সময় বসে থাকবো তত সময় তো আমাদের গুনাহ হবে না। তাহলে যারা বলেনি তারা হক্কানি আলেম না আলেম নামদারি আলেম, নামদারি আলেম। ওই যে পাকা ইমানদার আর কাঁচা ইমানদার, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা সম্মানিত হাজির, কাঁচা ইমানদার আর পাকা ইমানদারের ভিতরে এটাই পার্থক্য। আল্লাহ তাআলা এই লাইলাতুল বরাত সম্পর্কে স্পষ্ট আয়াতের ভিতরে না পাইলেও আমরা ইঙ্গিতে লাইলাতুল বরাত পাই। আল্লাহ তাআলা এই রাতের ভিতরে প্রথম আসমানে আয়েশা আমাদেরকে ডাকেন, আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ পাকের কাছে চাইতে হবে এই রাতে আল্লাহ পাকের বান্দা আর বান্দীরা যা চাইবে সব কিছু পাওয়া যাইবে, যা চাইবে সব পাওয়া যাইবে। শুধু তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন না, মনে আছে না? দুই শ্রেণীর কথা আপনার কাছে আপনাদের কাছে বলা হয়েছে। এক নাম্বার শিরক, আল্লাহর সাথে যারা শিরক করবেন। দুই নাম্বার যারা বিদআত করবেন, বিদআত করার পরেও যারা তওবা করবেন না। এই বিদআতি যারা হবে তারা যদি আল্লাহর কাছে খাস দিলে তওবা করে নেয় আর পরে আল্লাহ বিদআত করেছি আর জীবনে বিদআত করব না, তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ বলবেন আমি গফুরুর রহিম, আমি তোমাদেরকে মাফ করার জন্যই আমি বসে আছি। আল্লাহ মুহূর্তের জন্য ওই মুহূর্তে আল্লাহ আপনার আমার গুনাহ মাফ করে দিবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তিন নাম্বার খুব মারাত্মক ব্রত করব, সেই তিন বড় আমলগুলি, তিনটা খারাপ খাসলাতকে আমাদের এই মুহূর্তে বিদায় করে তারপরে আমাদের দোয়া করতে হবে, ঠিক কিনা? দুইটাকে আমরা শুনলাম, তিন নাম্বারটা কি বলবো না রাইয়া দিব? বলবো। এইটা বলতে গেলে অনেকের একটু সমস্যা হয়ে যাইব, অনেকের সমস্যা হয়ে যাইব যে হুজুর এত সময় যা বলছিলেন মনে মনে তওবাই করতাম, এটাই ভালো ছিল, এখন তো আবার সম্পূর্ণ ব্যতিক্রমের দিকে চলে গেলেন। আহা, আমার নবীজির বাবা ছিল না, আমার নবীজির মা ছিল না, ছিল আমার নবীজির বাবা জন্মের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজির মা 6 মাস বয়সে দুনিয়া থেকে 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত এতিম ছিলেন, চাচার ঘরে লালিত পালিত হয়েছে, খেলাধুলা করতেন। আমার নবীজি খেলাধুলা করতেন যে সমস্ত ছেলেদের সাথে, তেমন খেলাধুলা কারোর সাথে করতেন না, একমাত্র হযরতে আবু বকর সিদ্দিকের সাথে খেলাধুলা করতেন। মাঠের কোনায় মাঠের পাশে দাঁড়িয়ে থাকতেন আর দেখতেন আহারে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা শেষ করার পরে তাদের সব মা বাবা যারা ছিলেন তারা আয়েশা তাদেরকে আবার কোলে করে নিয়ে দেন। তো আমার নবীকে
নবীকে কেউ নেওয়ার মতন ছিলেন না, পাহাড়ের কোনায় গিয়া কান্না করতেন। সেই মা এবং বাবা জীবিত যাদের আছে অথবা জীবিত যাদের নাই, মা বাবার সাথে বেয়াদবি যারা করছেন, মা বাবার অবাধ্য যারা হয়েছেন, মা বাবা মনে কষ্ট দিয়েছেন, তাদের দোয়া আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছাবে না। এটা আমার নবীজি স্পষ্ট হাদিস। এই জায়গার ভিতরে মা বাবার সাথে বেয়াদবি করার সন্তান আছে না নাই? আছে। ও ভাই, ও বন্ধু, তোমার শত্রু আমি না, আমি তোমাকে অত্যন্ত মহব্বত করি, আমি তোমার ভালোর জন্য বলতেছি। এই আমার মসজিদের ভিতরে যারা মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, এই মুহূর্তে যার মা আছে বেয়াদবি করেছো, মায়ের পা ধরে মাপ চাওয়া। বাবা আছে এই মসজিদের ভিতরে, তুমি এই মুহূর্তে মসজিদের ভিতরে বাবার পা ধরে মাপ চাও, যা পাবো অন্যায় করেছি মাফ করে দেন। দেখবা তোমার বাবার পাটা ধরতে দেরি হবে, কিন্তু তোমার বাবার চোখের ভিতরে পানি আসতে দেরি হবে না, তোমাকে জড়াইয়া ধরে কান্না শুরু করে দিবে। কেমন মা আর এমন বাবা। আমার নবীজি ডাক দিয়ে বলেন, এই আমার উম্মতেরা, দুনিয়ার ভিতরে যার মা আছে আর বাবা আছে, মা তোমার জান্নাতের একটা দরওয়াজা আর বাবা হলো জান্নাতের আরেকটা দরওয়াজা। এই দরওয়াজা তোমরা ঠিক রাখবা, মা বাবার খেদমত করবা। আল্লাহর নবীজি বলেন, তোমরা যদি মা বাবার খেদমত করে যেতে পারো, মা বাবার মনটা খুশি রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সবে কদর এবং সবে বরাতের ভিতরে যা চাইবা আমার আল্লাহ দিতে দেরি করবেন না। আজকের রাতটা কেমনে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এমন গুনাহ আমরা করি নাই, এমন গুনাহ আমরা করি নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একজন জবরদস্ত বুজুর্গ ছিলেন। শুরুর লগ্নে সে অনেক খারাপ ছিলেন, পরবর্তীতে বুজুর্গ হয়ে গেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি শবে বরাতের রাতেও মদ পান করে, এই শবে বরাতের রাতেও মদ পান করে মদের আড্ডার ভিতরে পড়েছিলেন বেহুশ অবস্থায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির ছোট্ট একটা শিশু বাচ্চা কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হঠাৎ করে দেখতেছেন ওই কন্যা সন্তানটা তার কাছে এসে বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। জন্মদাতা আব্বা, আপনার কি এখনো সময় হয় নাই মালিককে ডাকার মতো? কি এখনো আপনার সময় হয় নাই? মালিকের ডাক দেন, তওবা করেন, আল্লাহর রাস্তায় দাবিত হন। আপনি কি জানেন আজকের রাতটা কিসের রাত? আজকের রাত কত বরকতময় রাত। আমার আল্লাহ প্রথম আসমানে আয়েশা আপনাকে ডাকতেছেন, সমস্ত গুনাহগার বান্দা আর বান্দীকে ডাকতেছেন, কে আসো অভাবী আমার কাছে অভাব থেকে মুক্ত চাও, কে আসো গুনাহগার আমার থেকে গুনাহ থেকে মুক্ত চাও। আব্বা, আজকে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, আজকের আপনিও মদ পান করে মদের আড্ডার ভিতরে পড়ে আছেন, আজকে শবে বরাতের রাতের ভিতরে আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে মাফ চান। এই বলে যখন মেয়েটা চলে গেছে, ইন্দিমিন টাইমে হঠাৎ করে দেখতেছেন তার পিছন থেকে একটা বাঘ তাকে তাড়াইতেছেন, আর সে দৌড়াইতেছেন। সামনে দেখতেছেন কিছু মানুষ দেখা যায়, বৃদ্ধ মানুষ, আর তাদেরকে বলতেছে, ভাই কে কোথায় আছো? এই বাঘের কবল থেকে, বাঘের হিংস্র থেকে আমাকে একটু বাঁচাও। একজন মুরব্বীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায়, তাকে দিয়ে বলে, বাজার রে, ও চাচাতি, আমাকে একটু বাঘের হাত থেকে বাঁচান। ওই মুরব্বী ডাক দিয়ে বলে, বাবা আমার দ্বারা সম্ভব না, আমি বড় দুর্বল, আমি বড় অসহায়, আমার দ্বারা সম্ভব না, তুমি সামনের দিকে যেতে থাকো, সামনের দিকে যেতে থাকো। আবার আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার সামনে আবার দৌড়িতেছে, দৌড়িতে দৌড়িতে আবার দেখে আরেকজন মুরব্বীর সঙ্গে সাক্ষাৎ। বলতেছে, চাচাজি আমাকে একটু বাঁচান, বাঘ আমাকে তাড়াইতেছে। বলতেছে, আমার দ্বারা সম্ভব না। করতে করতে এক পাহাড়ের ভিতরে যখন চূড়ায় উঠছে, পাহাড়ের উপরে উঠা ডাকতেছেন, কে কোথায় আছো আমাকে বাঁচাও। ইন্দিমিন টাইমে দেখতেছেন মালিক ইবনে দিনারের যে ছোট্ট বাচ্চাটা, শিশু বাচ্চাটা,
7 থেকে 8 বছর বয়সে মারা গিয়েছিলেন। ওই বাচ্চাটা এক পর্যায়ে দৌড়ে বাবার কোলের ভিতরে এসে জাপটা দিয়ে বাবার গলা ধরে কোলের ভিতরে উঠে পড়ছে। সুবহানাল্লাহ। যখনই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি করে চললেন, গলাটা জাপটা দিয়ে বললেন, মালিক ইবনে দিনার বলে, আম্মু আমি বড় বিপদের ভিতরে আছি, তুমি তো মারা গিয়েছিলা, কোথা থেকে আসছো? তাই সামনের দিকে তাকান, আমরা হাজার হাজার শিশু বাচ্চারা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা কোরআন শিখতেছিলাম। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বাচ্চাটাকে ডাক দিয়ে বললেন, মা আমি বিপদে আছি, তুমি কি পারবে আমাকে বাঁচাইতে? কয় কি বিপদে আছি? ওই যে তাকাইয়া দেখো একটা বাঘ আমাকে তাড়াইতেছে, ওই বাঘের থেকে আমাকে বাঁচাইতে পারবে না? মালিক ইবনে দিনার বলতে দেরি আর সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনারের ছোট্ট মেয়েটায় হাতে ইশারা দিয়ে বললেন, বাঘ আমার বাবার কাছ থেকে দূর হয়ে যা। আস্তে করে বাঘটা দুনিয়া থেকে মালিক ইবনে দিনারের কাছ থেকে দূরে সরে গেলেন। আর মালিক ইবনে দিনারের ছোট্ট বাচ্চাটা আমার বাবার চেহারার ভিতরে, কানের ভিতরে, কপালের ভিতরে চুমো লাগাইয়া বলতেছেন, আব্বু তোমার কি এখনো সময় হয় নাই? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বাবা তোমার কি এখনো সময় হয় নাই? আল্লাহর গুনাহ করতে গিয়ে তোমার অন্তরটা কি এখনো কম্পন সৃষ্টি হয় না? এখনো কি তোমার অন্তরের ভিতরে ভয় আসে না? আমার আল্লাহ কেমন জানি আজকের রাতে তোমাকে হাতছানি দিয়ে ডাকতেছে আর বলতেছে, মালিক রে, ও মালিক ইবনে দিনার, জানো নি আজকের রাতটা কত বরকতময় রাত? আজকের রাতটা কত বরকতময় রাত তুই জানো? গুনাহ করেছো, এই মুহূর্তে তওবা কর, মনের আত্মার থেকে বের হয়ে যা, তওবা কর, তোর হাতের মদের বোতলটা ভিক্ষা মেরে ফেলে দে, দূরে সরাইয়া দে, আর ওযু কর, পবিত্র হ, গোসল কর, আমি মালিকের কদমে সিজদা দে, মসজিদে চলে যা। হাজার হাজার মানুষ আজকের আমার মসজিদের ভিতরে ইবাদত করতেছে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে, আমি নবীজির উপরে, আমার নবীর উপরে দুরূদ সালাম করতেছে। ওই যে চাইয়া দেখ গোরস্থানের ভিতরে শতে শতে মানুষ দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। ও মালিক রে, তোর কি এখনো সময় হয় না? যখনই এমন করে ছোট্ট শিশু বাচ্চা মেয়েটা যখন বলতেছে, আর সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার মেয়েটাকে ডাক দিয়ে বলে, আম্মু তুমি তো মারা গেছো 6 বছর বয়সে, 7 বছর বয়সে, আমি তো তোমাকে কোরআন শিক্ষা দেই নাই, তুমি এত চমৎকার কোরআন কার কাছে শিখলা গো মা? কার কাছে শিখলা? যখনই এই কথা বললেন, আম্মুকে ডাক দিয়ে বলে, আম্মু তুমি জানো না দুনিয়ার শুরু লগ্ন থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত শিশু বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সমস্ত শিশু বাচ্চারা মৃত্যুর পরে সব পয়গম্বর ইব্রাহিম নবীর চতুর্পাশে জড়ো হয়ে যায়। জানো ইব্রাহিম পয়গম্বর সেই জায়গার ভিতরে আমাদেরকে কি শিক্ষা দেয় তুমি কি জানো? না না, আমি তো জানি না। ওই সমস্ত বাচ্চাদেরকে ইব্রাহিম পয়গম্বর কুরআনুল কারীমের মশক করা, কুরআনুল কারীমের মশক করায়। আমি পড়তেছিলাম, ইংরেজি টাইমে আমি কেমন জানি একটা আওয়াজ পাইলাম, আর আওয়াজটা মনে হয় আমার জন্মদাতা বাবার কণ্ঠের আওয়াজ। আমি ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললাম, পয়গম্বর নবী ইব্রাহিম, আমি যেই বাবার ঔরজাত সন্তান, আমার ওই বাবার কণ্ঠটা কেমন জানি আমার কানের ভিতরে আওয়াজটা চলে আসছে, আমাকে একটু সময় ছুটি দেন, আমি দেখতে চাই আমার বাবা কোন বিপদের ভিতরে আছে। পয়গম্বর ইব্রাহিম নবী যখন আমাকে ছুটি
দিয়ে দিলেন। আমি তোমার আওয়াজ শুনতে শুনতে ওই আওয়াজ অনুযায়ী সামনের দিকে আমি অগ্রসর হইতেছিলাম। অগ্রসর হইতে হইতে আমি পাহাড়ের উপরে দেখলাম তুমি দাঁড়াইয়া আছো আর চিৎকার করতেছো। আমি দৌড়ে এসে তোমার গলাটাকে ধরলাম, বাবা এখনো সময় আছে, ফজরের আজান হয় নাই, আজকের রাতটা সবে বরাতের রাত চলতেছে, তুমি তাড়াতাড়ি মসজিদে চলে যাও। ইমাম সাহেবের হাতের ভিতরে হাতটা লাগাইয়া জীবনের সমস্ত গুনার জন্য তওবা করিয়া ইমাম সাহেবের কাছ থেকে কেমনে ওযু করতে হয়, কেমনে গোসল করতে হয়, এই সিস্টেম করে শিখা তওবা করো, ওযু করো, গোসল করো, মসজিদের ভিতরে ঢুকো, আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, কালিমা পড়ে আবার পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। এই কথাগুলি বলার পরে মালিক ইবনে দিনারের স্বপ্নটা ভেঙে গেছে, ঘুমটা ভেঙে গেছে। আর চিন্তা করলেন আমি কি দেখলাম? মদের আড্ডার ভিতর দিয়ে একটা দৌড় দিয়ে বের হয়ে বাড়ির পাশেই মসজিদ ছিল, এই মসজিদের দিকে যাইয়া দেখে আল্লাহ, হাজার হাজার মানুষ লাইটগুলি বন্ধ করিয়া ইমামের হাতের ভিতরে হাতটা লাগাইয়া মোনাজাত করিয়া কেমন জানি কান্না, এত কান্না আর কান্না, মনে হয় যেন তার জীবন থেকে মা হারাইলো, তার জীবন থেকে বাবা হারাইলো। কান্না করতেছে, আমি আর সইতে পারলাম না। মালিক ইবনে দিনার সাক্ষী দেয়, আমি ওই জায়গা থেকে দৌড় দিয়ে ইমাম সাহেবের কাছে চলে গেলাম। ইমাম সাহেবের হাতের ভিতরে হাতটা লাগাইয়া বললাম, হুজুর আমাকে তওবা করান, আমি মালিক, আব্দুল মালিক, আমি মালিক, আমি মদের আড্ডার ভিতরে ছিলাম, এমন এমন আমি স্বপ্নে দেখছি, আপনি আমার স্বপ্নের তাবির করেন। আল্লাহর বান্দা ইমাম সাহেব ডাক দিয়ে বলে, ও মালিক ইবনে দিনার শোনো, তোমাকে যে বাঘটায় ধরাইতেছিল সেইটা হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই বাঘ তোমাকে পিছন দিয়ে দাওয়াইতেছিল ওইটা ছিল আজরাইল। আর তুমি যখন দৌড়াইতেছিলা, যেই বিদ্যার সঙ্গে দেখা হয়েছিল ওই বিদ্যা হলো তোমার নেক আমল। তোমার নেক আমলগুলি এত দুর্বল ছিল, এত দুর্বল ছিল, এত দুর্বল ছিল, ওই যে আজরাইলের সাথে মোকাবিলা করবে সেই ক্ষমতা তার ছিল না। তবে তোমার সন্তান তোমার কোলের ভিতরে আসার কারণে ওই বড় আমল এবং আজরাইল ভয় পেয়ে গেছে, কারণ তোমার সন্তানটা ছিল নেককার। তোমার সন্তান ছিল নেককার, নাবালিগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। মালিক ইবনে দিনার, তুমি এখন কি করতে চাও আমাকে বলো। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমাকে তওবা করান, আমি কেমন করে গোসল করব, কেমন করে ওযু করব, মালিকের কেমনে ডাক দিব, ওই জায়গাটা আমাকে শিক্ষা দিয়ে দেন। মালিক ইবনে দিনার তাকে ওযু করাইলেন, গোসল করাইলেন, মসজিদের ভিতরে ঢুকাইলেন, তওবা করাইলেন, নামাজের ভিতরে দাঁড়া করাইয়া দিলেন, মালিকের জিকির করলেন, নবীর দুরূদ পড়লেন। এক পর্যায়ে দুইটা হাত যখন তুলিয়া দোয়া করতে রইলেন, আল্লাহ, মালিক ইবনে দিনার গুনার রাস্তায় ছিল, গুনার রাস্তা দিয়া ফিরে আইসা সিরাতাল মুস্তাকিমের রাস্তার উপরে উঠাইয়া দিলাম। আমি ইমাম সাহেব না বন্ধু, আমি ইমাম সাহেব তোমার বান্দাকে তোমার সামনে দাঁড় করাইয়া দিলাম। ভিক্ষুকের মতন দুইটা হাত তোমার রহমতের দরজার দিকে আমি বাড়াইয়া দিলাম। তোমার বান্দাকে তোমার ওলি না বানাইয়া আজকের রাতে তুমি বাহির করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই মালিক ইবনে দিনারের মতন গুনাহগারকে আজকের এই শবে বরাতের রাতে মাফ করে আল্লাহর ওলি দপ্তরের ভিতরে তার নামটা লেখাইয়া দিয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন কি পারেন না? সূরা আওয়াজ দিয়ে বলেন, মাফ করতে আমার আল্লাহ পারেন কি পারেন না? আমাদের কিছু নেক আমল আছে আজকের রাতের জন্য। এক নম্বর নফল ইবাদত করব, নামাজ আদায় করব। দুই নম্বরে জিকির আজকার করব, বেশি বেশি তওবা করব। সম্ভব হইলে আশপাশে গুরুস্থান থাকলে নবী যে আমলটা করেছেন ওই গুরুস্থানের ভিতরে গিয়ে আমরা একটু মুনাজাত করব, কবর জিয়ারত করব, মালিকের কাছে কান্নাকাটি করব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটলে কবরস্থান বললে হযরত ওসমানের কোনো হুঁশ থাকতো
ওসমান, আপনি কবর দেখলে কেন এত কান্না করেন? ওসমান ডাক দিয়ে বলতো, ভাই আল্লাহর নবী বলেছেন মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর, আর এই কবরের ভিতরে যেই মাপ পাইবে আল্লাহ হাসরের ময়দানে মাপ করে দিবেন, সিরাতের ভিতরে মাপ করে দিবেন। আমি ওসমানের না জানি কি হয়, আমি ওসমান কি কবরের ভিতরে মাপ পাবো নি আমার তো জানা নাই। এই জন্য কবর দেখলে আমি ওসমানের বড় কান্না আসে। দেখবেন ঘরের ভিতরে মুনাজাত করবেন মন নরম হয় না, মসজিদের ভিতরে মুনাজাত করবেন মন নরম হয় না, কিন্তু কবরস্থানে যাইয়া যখনই হাতটা তুলবে মনটা বড় নরম হয়ে যায়। আরে আমার মতন কত ব্যাপকওয়ালা মানুষ তো এই দুনিয়ায় ছিল, আজকের কবরের ভিতরে ঘুমায়। আমিও তো একদিন দুনিয়ার ভিতরে দাপটের সাথে জমিনের ভিতরে চলতেছি, না জানি কখন জানি মালাকুল মউত হাজির হইয়া আমার গালের উপরে একটা চটকনা লাগাইয়া জানটা বাহির করে চলে যায়, মনটা বড় নরম হয়ে। 4 নম্বরে আজকের সেহরিকে আগামীকালকে রোজা, 14 তারিখ ইবাদত, রাত্রে সেহরিকে 15 তারিখে রোজা। আমার নবীজি হাদিস শরীফের ভিতরে আসছেন, নবী এই শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, এত বেশি রোজা রাখতেন যে রোজা অন্য মাসের ভিতরে এত বেশি রোজা রাখতেন। নবী আমার ডাক দিয়ে বলছেন যে হে আমার উম্মতেরা, তোমরা শাবান মাসের ভিতরে বেশি বেশি পরিমাণে রোজা রাখো, তবে 15 তারিখের পর থেকে তোমরা রোজা রাখো না, কারণ সামনে তোমাদের ফরজে আইন রমজান মাসের রোজাগুলি আসছে। যদি শাওয়াল মাসের ভিতরে, রজব মাসে, শাবান মাসের ভিতরে তোমরা বেশি বেশি রোজা রাখো, একেবারে রমজানের আগ পর্যন্ত রোজা রাখো, তোমরা ক্লান্ত হয়ে যেতে পারো, রমজানের রোজা তোমাদের কাছ থেকে ছুটে যাইতে পারে। এই জন্য তোমরা রোজা 15 তারিখের পরে আর রোজা তেমন একটা রাখো না, রাখলে সামান্য রাখো, বেশি রাখো না। তাহলে আজকে 4 নম্বরের আমল হলো কি? আজকের রাতে ভাত খেয়ে আগামীকালকে রোজা রাখা ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছি না আমরা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, একটা নামাজ আছে, যেই নামাজটা সম্ভব হলে আপনি প্রতিদিন একবার পড়বেন। কতবার? একবার পড়বেন। যদি সম্ভব না হয় সপ্তাহে একবার পড়েন, তাও সম্ভব না হইলে মাসে একবার পড়েন, তাও যদি সম্ভব না হয় বছরে একবার পড়েন, তাও যদি সম্ভব না হয় আপনার হায়াতের জিন্দেগির ভিতরে একবার হইলেও সেই নামাজটা পড়েন। কাকে বলছেন? আল্লাহ নবীজির চাচাকে কে বললেন? নবীজি বললেন। কোন চাচা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাতিজা, জীবনে তো কত নামাজের কথা শুনলাম, কত নামাজের ফায়দার কথা শুনলাম, আজকে তুমি যেই নামাজটার কথা শুনাইলা, বড় ভাতিজা বলো, ওই নামাজটা যদি আমি প্রতিদিন করি তাহলে কি উপকার? সপ্তাহে একবার পড়লে কি উপকার? মাসে একবার পড়লে কি উপকার? বছরে একবার পড়লে কি উপকার? জীবনে একবার পড়লে কি উপকার? আমি তোমার চাচা হযরত আব্বাস তোমার কাছে জানতে চাই। মারহাবা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচা যান, আমি নবীর জবান দিয়ে আপনাকে ঘোষণা দিয়ে দিলাম, আপনার জীবনেও যদি একবার এই নামাজটা পড়েন, আপনার জীবনের আগের এবং পরের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাতিজা, আমার আল্লাহ যেহেতু গুনাহ মাফ করে দিবেন 4 রাকাত নামাজের মাধ্যমে, বলো তো ভাতিজা এই নামাজটা কেমনে পড়া যায়? এই নামাজটা কেমনে পড়া যায়?
আল্লাহ নবী দিয়ে বলেন সেই নামাজের ভিতরে একটা তাসবিহ আছে যেই তাসবিহটা 300 বার পড়তে হয়। কতবার? 300 বার। 300 বার পড়তে হয়। এই তাসবিহগুলি আপনি যদি পড়ে পড়ে নামাজটা 4 রাকাত নামাজ আদায় করতে পারেন, এক এক রাকাত নামাজের ভিতরে 75 বার করে পড়তে হবে। তাহলে 4 75 কত? 300 মুসলিম দুটা লাগছে সিল্লি নামে তো সবাই আপনি দুটা লাগলো। আবার একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালি মার বন্দনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, চাচা এই তাসবিহটা এক এক রাকাতের ভিতরে কতবার? 75 বার হবে। তাসবিহটা কি অনেকের মুখস্থ আছে, সবারই মুখস্থ আছে, একটু বললেই শুরু হয়েছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জানা আছে না তাসবিহটা? সবাই এই তাসবিহ 75 বার। প্রথম যখন নামাজে দাঁড়াইবে নিয়ত করে দাঁড়াইবে, আমার জীবনের সমস্ত গুনাহের দিকে তাকাইয়া আল্লাহর সামনে কিবলামুখী হয়ে একাগ্রতার সহিত আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করতেছি। আল্লাহ পারলে আলহামদুলিল্লাহ, না পারলে ডাইরেক্ট দিবেন আমি সালাতুত তাসবিহ নামাজ আদায় করতেছি। আল্লাহ এটুকু পাবেন না ইনশাআল্লাহ? বাঙালি সহজ রাস্তায় চলতে বড় পাকা। এরপরে আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধবো, হাত বাইন্দা সানা করি না আমরা, এই সানা করবো। সানা কইরা আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, অন্য সূরা মিলাইবেন, মিলানোর পরে 15 বার দাঁড়াইয়া থাকা অবস্থায় এই তাসবিহ আদায় করবেন। রুকুতে যাইবেন, রুকুতে যাইয়া রুকুর তাসবিহ আদায় করে এরপরে 10 বার হিসাব হয়ে গেল। প্রথম বললাম 15 বার, রুকুতে গিয়া বললাম কতবার হইছে? 25 বার। এবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াইয়া আবার 10 বার। কতবার? 35 বার। আল্লাহু আকবার বলে সিজদায় যাব, সিজদায় গিয়া সিজদার তাসবিহ আদায় করে 10 বার। কতবার? 45 বার। সিজদা থেকে আল্লাহু আকবার করে উঠে বসে আবার 10 বার। 55 বার না? 55 বার। এরপরে আবার আল্লাহু আকবার করে সিজদায় যাইবেন, সিজদায় গিয়া আবার 10 বার। কতবার হইছে? 65 বার। সিজদা থেকে দ্বিতীয় সিজদা, সিজদা থেকে উইটা বসবেন, সোজা দাঁড়াইবেন না, উইটা বইসা আবার 10 বার পড়বেন। 75। এই 75 বার। 2 সিজদা শেষ, 1 রাকাত নামাজ শেষ।
2 সিজদা শেষ, 1 রাকাত নামাজ শেষ। এই 75 বার এক এক রাকাতের ভিতরে পড়বেন 4 রাকাত নামাজ। আল্লাহ আপনার জিন্দেগীর আগের পরের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে সালাত ইবাদতের রাত, আজকে দাঁড়াইয়ে নামাজটা আদায় করার একটা সুবর্ণ সুযোগ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই নামাজটা প্রশিক্ষণ হিসাবে জামাতে পড়া যায় না? না, নফল নামাজ জামাতে হবে না। নফল নামাজ জামাতে পড়া যাবে না, নফল নামাজ একা একা। এখন আপনাদের মনে মনে একটা জিনিস ফুটাইতেছে, আমি জানতেছি, আমি বুঝিয়ে খেয়াল করেন। একটা কথা আপনাদের দিলের ভিতরে ফুটাইতেছে, আমি জানি। আমি সেই বিষয়টা বলি নাই। 3 জিনিস হেফাজতের দ্বারা 6 গুণ আল্লাহ আপনার ভিতরে ঢুকাইয়ে দিবে। এই 6 গুণ যখন ঢুকাইয়ে দিবে, আল্লাহ তাআলা হক্কানি একজন আহলে হক বান্দা হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করবে। মনে আছে না? এবং ভালো আলেমকে, খাঁটি আলেমকে, বেদাতি আলেমকে চেনার জন্য আপনার পরিচয় আপনি নিজেই বের করতে পারবেন। থার্মোমিটার মাপার জন্য থার্মোমিটার আপনার কাছেই চলে আসবে। আপনাদেরকে বলছি, সেই বিষয়টা আমি বলবো। 3টা জিনিস হেফাজত কি বলবো? একটা হলো বদনজরি, বুঝেন নাই? বদনজরি, খারাপ নজর দিব না। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরেকটা হলো বদজবানি, খারাপ কথা বলবো না, কাউকে গীবত করবো না, কাউকে গালি দিব না। কে কে পারবো ইনশাআল্লাহ? হাজার এই জায়গায় গালি দিব না, আপনার নাম ইনশাআল্লাহ। 1 নম্বরে কি বলছি? বদনজরি। 1 নম্বরে কি আমার বলেন? বদনজরি। বদনজরি। 2 নম্বরে বদজবানি। 2 নম্বরে বদজবানি। বদজবানি। 3 নম্বরে বদগুমানি। 3 নম্বরে কি? বদগুমানি। কার উপরে খারাপ কোনো ধারণা করব না। ধারণা দিয়ে কোনো মানুষকে মাপা যায় না। এই 3 জিনিস হেফাজত করলে 6টা নিয়ামত আপনাকে আল্লাহ দান করবে। 3 জিনিস হেফাজত করলে কয় নিয়ামত দান করবেন? 6টা নিয়ামত দান করবেন। আর এই 6 নিয়ামত তাদের ভিতরে আছে, তাদের কি কি আলামত দেখেন? দেখেন, আশিকানা শশনে শানাস্তা আইতে সার, আশিকানা শশনে শানাস্তা আইতে সার, আহে সরদ রঙে জরদ চশমে তার, করতে আপর সন্নে সারে দিগার গুদাম, কম গুদানো কম গুফতানো গুফতান হারাম, কম গুদানো কম গুফতানো গুফতান হারাম। 6টা নিয়ামত। এই 6 নিয়ামতের কথা শোনার জন্য আজকে আগ্রহ কে কে আছেন? সবাই আছে ইনশাআল্লাহ? আগ্রহ থাকলে কিছু পরীক্ষা দিতে হবে। ক্লাসের ভিতরে ছাত্র যদি পড়ালেখা কেমনি করে, এটা মাঝে মাঝে পরীক্ষা নেয় না? ছাত্র পড়ালেখা কতটুকু মনোযোগী এবং এই পড়াটা কতটুকু ছাত্র শিখতে চায়, এর জন্য কিছু পরীক্ষা নেয়। আপনাদের কাছ থেকেও আমি এখন একটু পরীক্ষা নিব। এই পরীক্ষা পাস করার জন্য রাজি আছেন কিনা? সবাই রাজি আছে তো?